বর্তমানে বাংলাদেশে মানুষ এক দুঃসময়ের দিক দিয়ে যাচ্ছে। চারদিকে দুর্ঘটনা, হাহাকার, কান্না, লাশের গন্ধ, সারি সারি কবর। হাসপাতালে মৃত্যুর মিছিল, কোথাও নেই জীবনের নিরাপত্তা। নিতে পারছি না এত মৃত্যু, এত স্বজন হারা বেদনা। আমরা আর চাচ্ছি না কোনো ছাত্র কিংবা ছাত্রীরা হারাক তাদের প্রিয় শিক্ষকদেরকে। আমরা আর চাচ্ছি না কোনো সন্তান হারাক তাদের একমাত্র প্রিয় মাকে। তারা আর কখনো মা মা বলে চিৎকার করে মাকে ডাকতে পারবে না, মায়ের কাছে করতে পারবে না আর কোনো বায়না, অজুহাত, বিভিন্ন অজুহাতে তারা মাকে কোনো কাজে ফাঁকি দিতে পারবে না। আমরা চাচ্ছি না আর হারাতে রাইসামণি, লামিয়া, বাপ্পি, আরিয়ান, হুমায়ের, সাইমা, ঐক্য, শামীম, সায়ান, তাসনিয়া, আনিকা এবং ওদের মতো আরও অনেক অনেক সন্তানদেরকে। আমরা আর চাচ্ছি না এদের মতো সন্তান যেন না হারায় কোনো বাবা মা, যে বাবা মার বুক ফাটা ক্রন্দন ও আর্তনাদে কেঁপে উঠেছে এই বাংলার মাটি, কেঁদে উঠেছে বহু মানুষের কোমল হৃদয়, ভারী হয়ে উঠেছে এই বাংলার আকাশ, বাতাস, গাছপালা, পশু পাখি। আমরা মা বাবারা এইসব সন্তানের দিকে তাকিয়ে পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যেতাম। আমরা অনেক মা বাবারা এই সন্তানদের মুখের এক ফোঁটা হাসির জন্যে কতই না পরিশ্রম, কত কষ্ট করে যায় দিনের পর দিন, রাতের পর রাত। একজন মা 10 মাস 10 দিন গর্ভে রেখে এই সন্তানদেরকে প্রসব যন্ত্রণা সহ্য করে ভূমিষ্ঠ করে এবং ভূমিষ্ঠের পর কত রাত যে ভেজা কাঁথায় শুয়েছে। একজন মা কত কষ্ট করে ওদেরকে লালন পালন করে 4-5 বছর পার করে ওদেরকে স্কুলে দিয়েছে। একজন মা কি পরিমাণ কষ্ট করে এই সন্তানদেরকে স্কুল পর্যন্ত পৌঁছিয়েছে। একমাত্র মারাই মায়েদের কষ্ট বুঝে। কিভাবে সইবে মায়েরা এই সন্তান হারা বেদনা, কষ্ট, হৃদয় বিদারক যন্ত্রণা? কিভাবে ভুলে যাবে বাবা মা এই সন্তানদের হাসি মাখা মুখ, ওদের সারি সারি বায়না, ওদের মুখের মধুর কণ্ঠে মা কিংবা বাবা ডাক? আমরা আর চাই না 8 বছরের যমজ 2 সন্তানের মতো অন্য কোনো নিষ্পাপ সন্তান একটি ম্যানহোলের স্ল্যাবের জন্যে চিরতরে হারিয়ে ফেলুক তাদের প্রিয়তমা মাকে। আমরা আর দেখতে চাচ্ছি না পাইলট তৌকিরের মতো প্রাণবন্ত আর কেউ তাদের স্বপ্ন পূরণের শুরুতেই অকালে ঝরে যাক চিরতরে। আমরা আর দেখতে চাচ্ছি না বিয়ে হতে না হতেই বিধবা হয়ে যাক পাইলট তৌকিরের স্ত্রী নিঝুমের মতো কোনো মেয়ে, যাকে এখন ঘুমের ওষুধ দিয়ে দিনের পর দিন ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে, যার স্থান বর্তমানে কোনো হাসপাতালের বেডে। আমরা আর দেখতে চাচ্ছি না আমাদের নারী ছেঁড়া ধন মানিকের সারি সারি কবর। আমরা আর দেখতে চাচ্ছি না আফিয়ার সন্ধানে মামার আর্তনাদ ভাগ্নিকে হারিয়ে। আমরা আর দেখতে চাচ্ছি না বাবার কাঁধে সন্তানের লাশ, আর দেখতে চাই না আর যেন কোনো বাচ্চা ভয়ে ঘুমের মধ্যে আটকে না উঠে টমায় চলে না যায়। আমরা আর তা চাচ্ছি না। কোনো বাচ্চা যেন স্কুলে যেতে ভয় না পায়। এই ছোট ছোট বাচ্চাদের ভিডিও, ছবি এবং অসংখ্য অসংখ্য স্মৃতি আঁকড়ে ধরে যেন আর কোনো মা বাবাকে বেঁচে থাকতে না হয়, কোনো স্বামীকে যেন আর না হারাতে হয় তাদের প্রাণ
প্রিয় প্রিয়তমা স্ত্রীকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এমনও মা বাবা রয়েছেন, তারা তাদের একমাত্র সন্তানকে হারিয়ে আজ নিঃসন্তান, 2 ছেলে মেয়েকে হারিয়ে নিঃসন্তান, মাকে হারিয়ে সন্তান হয়ে গেল এতিম। মা বাবার চোখের সামনে আগুনে পড়ছে তাদের আদরের নাড়িছেড়া দন। এর থেকে মর্মান্তিক ও কষ্টদায়ক হৃদয় বিদারক ঘটনা আর কি হতে পারে। সকালে যে সন্তানকে সাজিয়ে গুছিয়ে স্কুলে দিয়ে আসছে, রাতে সেই সন্তানকে অন্ধকার কবরে শুয়ে রেখে আসছে। এমন বিদায় কখনো কোনো মা বাবা ভাবেনি। এমন দিন আসুক সেটাও কোনো মা বাবা স্বজনরা ভাবেনি। কিভাবে সইবে তারা সন্তান হারা বেদনা? আর এই বাংলাদেশ কবে পরিবর্তন হবে যে স্কুলেও নিরাপত্তা নেই? কবে যাবে বাংলাদেশ থেকে এই স্ল্যাববিহীন ম্যানহোল, যে স্ল্যাববিহীন ম্যানহোল কেড়ে নেয় মানুষের প্রাণ? কখনো যদি বৃষ্টি হয়, বৃষ্টি জলাবদ্ধতায় তলিয়ে যায় এই ঢাকা শহরের বিভিন্ন অলি গলি, এবং সেই বৃষ্টির পানির মধ্যে কারেন্টের তার পড়ে যায়। মানুষ যখন হেঁটে যায় কারেন্টের তারে পিষ্ট হয়ে হারায় জীবন। কবে পাবে এই বাংলার মানুষ একটি নিরাপদ বাংলাদেশ? আদৌ কি আমরা পাবো একটি নিরাপদ বাংলাদেশ? নাকি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তর ট্র্যাজেডিতে সন্তান হারায় এক বাবার মতো বলতে হবে আমাদের সকলকে, এ দেশে আমরা থাকবো না কখনো, এই দেশে আমরা এই দেশ ছেড়ে চলে যাব, কোনো এক দূর দেশে পাড়ি জমাবো।